প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকে আমি চলে আসলাম পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী হাট, পাবনার সাতিয়া বলমারী দেশি পেঁয়াজের পাইকারি হাট। তো আজকে এই হাটে কত টাকা দরে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে আমরা সরাসরি জানিয়ে দেবো ক্রেতা ও বিক্রেতা ভাইদের সাথে কথা বলে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিদিনকার পাবনার পেঁয়াজের আপডেট জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো ইতিমধ্যে আমরা হাটের মধ্যে প্রবেশ করলাম। দেখা যাক সরাসরি আমরা গৃহস্থের সাথে কথা বলবো যে আজকে পেঁয়াজের পাইকারি বাজার মূল্য কেমন যাচ্ছে। দেখতে পাচ্ছি হাটে মোটামুটি বেশ আমদানি পেঁয়াজ। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু আবহাওয়া খারাপ, হ্যাঁ আবহাওয়া খারাপের পরেও তারপরেও মোটামুটি ভালো আমদানি হয়েছে। দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু হাটে পেঁয়াজ আসতেছে। ঠিক আছে, এখন পর্যন্ত অনেক পেঁয়াজ আসতেছে। দেখতেই পাচ্ছেন আপনারা হাটে কিন্তু মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। জানি না কি অবস্থা হবে পরবর্তীতে। দেখতেই পাচ্ছেন আপনারা হাটে কিন্তু অনেক লোক এখনো দাঁড়িয়ে আছে। তো আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো এক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আজকে পেঁয়াজের বাজার মূল্য কেমন বলতেছে? পেঁয়াজের বাজার আজকে কত টাকা মন বিক্রি হচ্ছে এখন? আবার 950 1100। 1100। আপনাদের সর্বনিম্ন কত টাকা বাজার হলে আপনাদের ভালো হয়? আমারে বাজার সর্বনিম্ন আপাতত 2000 টাকা লাগবে। নিচে 2000 টাকা লাগবে। সর্বনিম্ন 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আছি আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কত বলতেছে ব্যাপারীটা? ব্যাপারীটা 1100 বলতেছে। 1100 বলতেছে। আচ্ছা 1600 জি জি। 30টা আমাদের ধরেন সার, জি জি পানি, জি। কিলা খরচ, কামলা খরচ, নিজের খরচ, জি। মোবাইল বাচ্চা খরচ, আচ্ছা, সব মিলে 1600 সামথিং আমাদের খরচ আছে। মানে প্রতি মনে খরচ আছে 1600 মনে টাকা। খরচ আছে 1 বিঘে। তাহলে তো আপনাদের সর্বনিম্ন বাজার আপাতত 1500 থেকে 2000 টাকা থাকা হ্যাঁ হ্যাঁ, দরকার। 1800 থেকে 2000 টাকা যদি থাকে তাহলে আমরা আহামরি কিছু করবো না। তারপরে আমাদের সময় আপনারা সার পান না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কি 600 টাকায় নাকি আপত্তি নাই, সার নিয়ে আসুক 300 টাকায়, আর তেলের দাম কমায় নিয়ে আসুক। ভাই সে সমস্যা নেই, কৃষকের প্রতিটা পণ্যের দামই কম। প্রত্যেকটি দামে কম। আমরা যখন কিনতে যাব তখন হাই দাম, যখন বেচতে যাব তখন দাম নাই। এটা কেন? তারেক রহমান কি বোঝে না নাকি সিরমে বসে তাইয়া ওনাকে ভোট দেওয়া হবে আমাদের লস হয়েছে না? সেটাই কথা। উনি কি বোঝে না যে আমার কৃষক বাঁচছে, শতকরা 80% লোক আমরা কৃষক। সেই জায়গা থেকে যদি আমরা না বাঁচি তাহলে উনি কেমনে বাঁচে? সেটাই তো, আগে কৃষককে বাঁচাতে হবে। কৃষককে বাঁচাতে হবে। প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি স্বৈরাচার মানছি, ওনাকে চাইনি নামাইছি, এটাও মানছি। হ্যাঁ, তারপরেও তো কৃষকের টাকা ছিল, কৃষকের ছিল কত দাম পেঁয়াজের এই বাজারে উনি 2200-2500 টাকা দাম কৃষক দিতে একটা ভালো বাজার পাইতো। ভালো বাজার ছিল। তাহলে উনি তো তার চেয়ে ভালো মানের মানুষ, কেন আমাদেরকে নিচে নামা দিতে? উনি কি বাজার দেখে না? উনি কি বাজার মূল্য সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকা হলে আপনাদের মানে কিছুটা লাভ থাকে বা আপনারা আবাদ করতে পারবেন? 2200 থেকে 2500 হলে পরে আমরা বহু বাল বাচ্চা লেখাপড়া নিয়ে এটা আমরা করতে পারি। 2500 টাকা বাজার হলে হ্যাঁ মানে কৃষি কাজ করে আপনারা বেঁচে থাকতে পারবেন। বেঁচে থাকতে পারবে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কিন্তু এক কৃষক ভাইয়ের কাছে সরাসরি জানলাম যে আসলে তাদের যে চাহিদা পেঁয়াজের প্রতিটা গৃহস্থের কিন্তু একই কথা যে আপনার প্রতিটা মনে কিন্তু 16 থেকে 1700 টাকা তাদের খরচ, কিন্তু তারা সঠিক মূল্য পাচ্ছে না। আসসালামু আলাইকুম কাকা, একটু কথা বলেন। বর্তমান যে পেঁয়াজের বাজার মূল্য আপনাদের লস হচ্ছে না লাভ হচ্ছে? পেঁয়াজের বাজার মূল্যে খরচ হচ্ছে 1500 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 1000 টাকা। জি জি, এখন মানে কৃষকের যে উৎপাদন খরচ সে তুলনায় এখনো ন্যায্য দাম পাচ্ছে না। অবশ্যই পাচ্ছে না। এখনো ন্যায্য দাম পাচ্ছে না। আপনি কি পেঁয়াজ নিয়ে আসছেন আজকে? জি, জি। কয় মণ নিয়ে আসছেন? 92 কেজি। 92 কেজি, মানে 2 মণ 12 কেজি। এটা আপনার পেঁয়াজ না? আচ্ছা, এটা একটা ফলন কেমন আসছিল? প্রতি শতাংশ জমিতে কিরকম ফলন আসছে? ফলন তো আমার মনে হয় 70-75 ফলন হয়েছে। মানে ফলন গত বছর থেকে কিছুটা ভালো। বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, তো এখন মোটামুটি কেমন বাজার বলতেছে ব্যাপারীরা? ওটা 950। 900 টাকা। 900 টাকা তো একদম বাড়ির দাম। আপনাদের উৎপাদন খরচের চেয়ে অর্ধেক দাম। আপনি কি মনে বলেন? অবশ্যই ভাই, উৎপাদন খরচের থেকে এখন অর্ধেক দাম। অর্ধেক দাম। মানে 1500 টাকা বাজার হলে দেখা যায় আপনাদের হচ্ছে
যে উৎপাদন খরচটা সেটা হচ্ছে উঠাতে পারবেন। মানে ওটা কিনা সন্দেহ ওনার সবাই সেটাই সেটাই সার বিষের দাম মানে ঠিকই আছে, সব কিছুর দাম উঠে আছে, ফসলের কৃষকের ফসলের দাম নাই। মানে ফসলের দাম নাই, দেখা যাচ্ছে যে রসুনের দাম নাই, পেঁয়াজের দাম নাই, আলুতে দাম নাই, হ্যাঁ। আর কৃষকের প্রতিটা পণ্যের দাম নাই। ফসলের দামই কম। জি জি, আচ্ছা ধন্যবাদ।